চইরা গেল ऊपर रे, अरे चुईरा गलो ऊपर रे, अटरिया पे लोटन कबूतर रे, गुटुर गुटुर टुम गुट्टू गुटुर टुम, गुटुर गुटुर टुम गुट्टू गुटुर टुम। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো গলার আওয়াজ কত সুন্দর, যেরকম গলার আওয়াজ দিনে তিনটে ভিডিও করি, অথচ গলার আওয়াজ দেখো। তার মধ্যে তো শেরুর পিছনে চিৎকার চেঁচামেচি আছেই। ঘরে যাদের বাচ্চা আছে তাদের প্রত্যেকের গলা ছাড়তে হয়, আর এরা তো আজম্ম বাচ্চা। এরা এদের জীবৎকাল পর্যন্ত মানে কি বলবো, বাবা মার কাছে বাচ্চাই থাকবে। তো দেখো তো কত সুন্দর গলার ভয়েস, অথচ কুকুরের বাচ্চা কিমা গেছে, গলার আওয়াজ গেছে। বললাম না কুকুরের বাচ্চা সারাটা দিন সারা রাত খেয়ে না খেয়ে হাগু হিসু আটকে তারপরে কি করে, সারাটা মানে লাইভ জুড়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। খুব স্বাভাবিকভাবেই বাবা এরকম হয়ে গেছে। আরও হবে, ঠিক আছে? রেডি রয়েছে, কেউ যাবে না রে পাশে, সাথে কেউ যাবে না। ওই যে আমরা যেমন আসি একা যাই একা, ঠিক তেমনি এই জায়গাটাও ঠিক একদম সেম। তুই কত কথা বলেছিস না যে এই জায়গাটা হচ্ছে এমন যেখান থেকে মানে কি বলবো, ভালো জিনিসও হয় খারাপ জিনিসও হয়। তুই যা যা ভালো জিনিস করে রেখেছিস, তোর সাথে ভালো জিনিসই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? কেউ যাবে না রে, কেউ যাবে না। যারা যাবে বাইরে বসে থাকবে, ও ভেতরে তোর একাই যেতে হবে। আর কত দজ্জাল তুমি হইছো, কত বাতেলা তুমি পারো মারতে, সব তোমার বাতেলাগিরি ওখানে ছুটবে, ঠিক আছে? তুই রেডি থাক। তো বন্ধুরা, গতকালকে টিনা একটা ভিডিও দিয়েছিল যেখানটায় ওর টাইটেলে লেখা ছিল রাত 11:30টার সময় পুলিশ আসলো বাড়িতে। তো এই আমি বলবো টিনা না, ওই যে সত্যি ফন্দি বলেছিল না বোকার হদ্দ, তো সত্যিও বোকার হদ্দ, ও অ্যাকচুয়ালি বোকার হদ্দ। আমরা সবসময় দেখি ব্লগাররা কি করে, যেটাকে নিয়ে ক্লিকবেট করে। প্রত্যেক দিন তো আর ব্লগারদের কাছে সেরকম মানে কি বলবো হট টাইটেল থাম্বনেল থাকে না। যখন থাকে তারা কি করে, তারা ভিডিওর এমন একটা জায়গায় সেই বিষয়টা নিয়ে তারা কথা বলে যেটা দেখার জন্য দর্শকদেরকে কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। হয়তো লাস্টের দিকের একটুখানি আগে, অথবা সেই বিষয়টা নিয়ে অনেকটা বলবে যাতে করে ওই জায়গাটার ডিউরেশনটা আমরা তুলে নিতে পারি। মানে ব্লগারদের কথা বলছি। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো সারা জায়গাতেই অ্যাট্রাকশানের জায়গা থাকে, কারণ আমরা করছি ক্রিটিসাইজ, তো সেখানটায় তো মানুষের অ্যাটেনশন থাকবেই। তো টিনা কি করেছে, না ভিডিওর মাঝখানে, না সেই বিষয়টা নিয়ে অনেকটা টেনেছে, না ভিডিওর লাস্টের একটু আগের দিকে কি করেছে, একদম ফার্স্টে দেখিয়ে দিয়েছে পুলিশ বলে কাকে বলেছে, ওর বাবাকে বলেছে, ঠিক আছে? ওর বাবাকে পুলিশ তকমা দিয়ে টাইটেলটা দিয়েছে। তো এখানটায় টিনার বাবা কি করেন, শক্তিদা কি করে, পুলিশের ড্রাইভার, ঠিক আছে? ড্রাইভার গাড়ি চালায়, পুলিশের গাড়ি চালায়, অর্থাৎ উনি হচ্ছেন আরে একটা লক্ষ্মণ বলে যে রিলস বানায়, সে বলেছিল আগার তোমারা বলমা জিপসি চালাতে হয় তো ও ড্রাইভার হ্যাঁ হাবলদার নেই, এরকম একটা ইয়ে বলেছিল। তো টিনার বাবা হচ্ছে পুলিশের ড্রাইভার, ঠিক আছে? আজকে যদি টিনার বাবা পুলিশ হতো, পুলিশের ড্রাইভারকে পুলিশ বলে কি না এটা সত্যি বলছি আমার জানা নেই। তো তোমরা আমাকে এই জায়গাটা ক্লিয়ার করে দিও, যারা তোমরা এই বিষয়ে জানো, তোমরা আমাকে ক্লিয়ার করে দিও যে ড্রাইভারকেও পুলিশ বলা যায় কি না। আমি কি বলবো, তর্কের খাতিরে, তোমরা কি বলছো সেই কমেন্টটা তো পরে আসবে আমার ভিডিওটা যাওয়ার পরে। তর্কের খাতিরে যদি ধরে নেই টিনা মিথ্যে কথা বলে ক্লিকবেট খেলে, তারপরে ভিউজ কামিয়েছে, বেশ করেছে। টিনা যদি মিথ্যে কথা বলে ভিউজ কামিয়ে থাকে, বেশ করেছে। তোমরা জানো যে আমি বলেছি না, আমি এখন টিনার দলে না, আমি এখন ফন্দীপের দলে তো কোনোদিন ছিলাম না। আমি কি বলবো, সবসময় বরাবর হিসাব রাখবো। পুলিশের মানে কি বলবো, ওই প্রশাসনের মধ্যেই কিন্তু টিনার বাবা আছে, প্রশাসনের মধ্যেই টিনার বাবা পড়ে, ঠিক আছে? প্রয়োজন পড়লে কিন্তু ড্রাইভারকেও বন্দুক হাতে নিতে হয়, এটা আমরা জানি, এই বিষয়টা আমরা জানি। প্রয়োজন পড়লে আমরা দেখেছি, বর্ডার সিনেমাতে দেখেছি, যিনি কিনা শেফের কাজ করতো, অর্থাৎ রান্নার কাজ করতো, যুদ্ধের সময় কিন্তু তাকেও বন্দুকটা ধরতে হয়েছিল।
যিনি মেডিকেল ডিপার্টমেন্টে ছিল তাকেও বন্দুক ধরতে হয়েছিল। তো প্রয়োজন পড়লে ড্রাইভারকেও কিন্তু বন্দুক হাতে নিতে হয়। তো টিনা যদি এটা করে থাকে, ভিডিওতে বলে থাকে, ক্লিকবেট খেলে থাকে, তাহলে বেশ করেছে। কেন বলো তো বলছি বেশ করেছে? ফন্দীপ যদি কোর্টে এসে বাড়িতে গিয়ে ওদের উপরে হামলা হয়েছিল বলে ক্লিকবেট খেলে তারপরে ভিউজ যদি কামাতে পারে, তাহলে টিনাও এক্ষেত্রে ঠিক করেছে। টিনার ক্ষেত্রে যদিও বা এই বিষয়টা মান্যতা পায়, পুলিশ শব্দটা যে ব্যবহার করেছে সেই বিষয়টা যদিও বা মান্যতা পায়, ফন্দীপের ক্ষেত্রে কিছুতেই মান্যতা পায় না। আজ পর্যন্ত প্রুফ করতে পারেনি যে ওই কোর্ট চত্বরে ওদের ওপরে হামলা হয়েছিল। আজ পর্যন্ত প্রুফ করতে পারেনি। কুত্তার বাচ্চা কিমা আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে টিনা প্রেগনেন্ট। তো যেখানে কিনা এত অ্যালিগেশন লাগানো হয় ওই একটা মেয়ের ওপরে, সেই মেয়েটা যদি একটা ক্লিকবেট খেলে, তাও তার বাবার পেশাকে কেন্দ্র করে বেশ করেছে ও খেলেছে। তোমরা একজনকে সাপোর্ট করতে গিয়ে আরেকজনের পান থেকে চুন খসলে পরে তাকে রেড়ে করে ধরো, আর যে এখানে দিনে দুপুরে ডাকাতি করছে তার ভুলগুলো, তার দোষগুলো, তার অপরাধগুলো তোমরা দেখতে পাও না। তো তোমাদের এইরকম মেন্টালিটিকে জাস্ট ধিক্কার জানাই। টিনার নেকু কথা খুব অসহ্য লাগে, তাই না তোমাদের? টিনার নেকু কথা ভীষণ অসহ্য লাগে। হ্যাঁ, টিনা নেকু করে কথা বলে, কমসে কম খিস্তি খামারি, ঠাপাঠাপি, ঠুপঠাপ এই সমস্ত কথা তো বলে না। বলে কি? এই সমস্ত কথা বলে না। কুচকুন, চুঙ্কু, শুনু, হ্যাঁ, তারপরে সোনা, তারপরে হচ্ছে ল্যাঠা মাছ, কাঁথার তলায় খেলা, এই সমস্ত কথা তো বলে না। ও, তোমাদের ওই সমস্ত কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে তোমাদের, তাই না? ওই শুনু, চুঙ্কু, তারপরে ভরে দেবো, চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেওয়ালের মধ্যে ঠেকাবো, মাথাটা ঘষে দেবো, বুকের খাঁচায় উঠে লাথি মারবো, এই সমস্ত কথা শুনতে শুনতে তোমাদের এখন ন্যাকামো কথা তোমাদের এখনও সহ্য হয় না। তোমরা এতটাই অসভ্য হয়ে গেছো, এতটা জঘন্য হয়ে গেছো যে একটা মেয়ে ন্যাকামি করছে তাকে বলছে অসহ্য, আর ওইগুলো খুব মধুর বাণী লাগে, তাই না? খুব মধুর বাণী লাগে। আমাকে এসে এক একজন ন্যাকামো মারিয়ে লেখে, ইস্কি মুখের ভাষা, জানা তোরা একেবারে ওই কুকুরের বাচ্চার চুঙ্কুর মধ্যে গিয়ে ঢুকে থাক, অল টাইম ওটা খোলাই থাকে, ঠিক আছে? যা তোরা সদল বলে ওখানে গিয়ে ঢুকে থাক। কে দেখতে বলে রে আমাদের এই খারাপ ভিডিও? কে দেখতে বলে তোদের? দেখবি না, দরকার নেই। ও ন্যাকামো করে কথা বলেছে, ও বাচ্চা কথা বলেছে, ওর মতন ও ন্যাকামো করেছে, অসহ্য লাগে দেখতে। কে বলে দেখতে? ওই রামপাঠির নোংরা কথাগুলো শুনতে খুব ভালো লাগে, তাই না? অসভ্যের দল, নোংরা ভিউয়ার্সগুলো এতটা নোংরা যে যাকে দেখতে পাচ্ছে না তার কোনো জিনিসই দেখতে পাচ্ছে না। আর যেই জঘন্য কুকুরের বাচ্চা মেয়ে ছেলেটা জঘন্য কথা বলছে, নোংরা মিনিং করে কথা বলছে, সেইগুলো এদের কাছে খুব শ্রুতিমধুর লাগে। অসভ্যের দল ভিডিও করার কন্টেন্ট খুঁজে পাচ্ছে না। ভিডিও করবে যে টিনাকে নিয়ে যে ভিডিও করবে মানুষজন বা লিখবে, কমেন্ট লিখবে, সেটা করার জন্য টপিক খুঁজে পাচ্ছে না। নাকি টিনা আচার বানিয়েছে, কি বিশাল পাপ করেছে, টিনা আচার বানিয়েছে। কেন? কারণ ফন্দীপদের বাড়িতে আচার বানানো হয়েছে, আর সেটা দেখা দেখেই নাকি টিনার বাড়িতেও আচার বানানো হয়েছে। ও, দুনিয়াতে যারা আচার বানাচ্ছে তারা প্রত্যেকেই ফন্দীপের বাড়িতে যে আচার হয়েছে সেটা দেখেই আচারটা বানাচ্ছে। ভাবো কি টাইপের আবাল পাবলিক, কীরকম ধরনের আবাল পাবলিক। ঝড়টা কি শুধু ফন্দীপদের বাড়িতেই হয়েছিল? আর ফন্দীপদের বাড়িতেই কি শুধু আম গাছ আছে? ফন্দীপদের বাড়িতেই কি আমগুলো পড়েছিল? আর কোনো জায়গায় ঝড় হয়নি? এরকম তো হতে পারে ফন্দীপদের বাড়িতে ঝড় হয়ে ফন্দীপদের বাড়ি ঘর সব এই যে নতুন করেছে উড়িয়ে নিয়ে যেতে পারে। তাহলে নতুন করে দর্শকরা টাকা তুলে আবার বাড়িঘর করে দেবে। কথাগুলো যখন এরা বলে না, তখন হুশ করে বলে না। এর আগে পর্যন্ত ফন্দীপরা কোনো সময় ওই মলে গিয়ে বাজার করেনি। যবে থেকে টিনা বাজার করেছে, যবে থেকে টিনা বাপের বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে হচ্ছে তোমার এই যে মলে গিয়ে শপিং মলে গিয়ে বাজার শপিং করেছে, আর শপিং করেছে একই, তবে থেকে ফন্দীপেরও ইচ্ছে হয়েছে আমিও এবার যাব, বড় বড় পাউচ কিনে আনবো, ছোট ছোট পাউচ না, বড় বড় পাউচ কিনে আনবো। হ্যাঁ, হ্যাংলামো যে করেছে তাকে দেখে তোরা ভালো মতনই বুঝতে পেরেছিস, সেই কারণে সেই দোষটা টিনার উপরে দিচ্ছিস, তাই না? টিনার উপরে দিচ্ছিস।
হ্যাংলামোটা ফন্দীপ করেছে সবার প্রথমে, এটা সত্যি কথা। আর সত্যি কথাটাই আমি বলবো, টিনা প্রথম প্রথম যা যা করেছে সেগুলো দেখে দেখে ফন্দীপ সেই কাজগুলো করেছে, অ্যাকিউরেট সেই কাজগুলোই করেছে। হ্যাংলামো ওইটা করেছে, হ্যাংলামো টিনা করেনি রে। ও বাবা, ওদের বাড়িতে মাংস হচ্ছে, আগে তো শ্বশুর বাড়িতে ডেলি মাছ দিয়ে খেতে, এখন বাপের বাড়িতে ডিম খাচ্ছ। ওদের বাড়িতে মাংস হয়, ওদের বাড়িতেও মাংস হয়, আমরা দেখেছি। কেউ একজন বলছিল, ফন্দীপের কমেন্ট বক্সে দেখলাম খাসির মাংস হয়েছে, তাই একজন লিখেছে যে ভালোই হয়েছে, খাসির মাংস নিয়ে একজন খুব নাক সিটকাতো, হ্যাঁ এখন ভালোই হয়েছে। তো ভালোই যখন হয়েছে তাহলে এত অবজেকশন কিসের? এত অবজেকশন তাহলে কিসের? শান্তিতে না, শান্তির নুন ভাত খাওয়াও ভালো। অপমানের মাংস ভাত খাওয়ার থেকে শান্তির লবণ ভাত খাওয়াও ভালো। এটা যারা যারা অরিজিনালি শান্তির মানেটা বোঝে তারা জানে যে শান্তির আসল মানেটা কি। তো শান্তি শব্দটার আসল মানে সবাই বোঝে না। যারা কিনা চিটিংবাজকে ঠিক খুঁজে নেয়, যারা কিনা চিটিংবাজি করে টাকা পয়সা ইনকাম করে তারপরে সেই টাকার ভরপাই করতে গিয়ে নিজের সোনা গয়না বিক্রি করতে হয়েছে, সে শান্তির আসল মর্ম বুঝবে কি? সে তার নজর তো খাওয়ার দিকে থাকবেই, তার নজর খাওয়ার দিকে থাকবেই, তার নজর স্মার্ট পুরুষের দিকে থাকবে, পয়সাওয়ালা পুরুষের দিকে থাকবে, যেরকমটা অ্যাকচুয়ালি পতিতাদের নজর থাকে। পতিতাদের নজর থাকে, ঘরোয়া পতিতা থাকে না, তাদের যে নজর থাকে যে একটু বড় লোক ধরবে, স্মার্ট ধরবে, ঠিক তেমনি এরাও ঠিক শান্তির মানেটা এটাই বোঝে যে বড় বাড়ি থাকবে, ভালো মন্দ খাওয়া থাকবে, সেটাই হচ্ছে এদের কাছে শান্তির আসল মানে। কিন্তু সবাই তো সেরকম না, নুন ভাত খাওয়ার মধ্যে যারা আসল শান্তি খুঁজে পায় তারাই আসল শান্তির মানে বোঝে, ঠিক আছে? আর অনেকে শান্তি শব্দটার মানেটাই উল্টো করে দেয়, যেমন এই যে শান্তির ছেলে, শান্তির মেয়ে, এইরকম একটা মিনিং করে ফেলে। আর তাদের উদ্দেশ্যে, তাদের জন্য এই শব্দটাই ঠিক, এই শব্দটাই একদম ঠিক। আচ্ছা, এইবার আসি এই আমের আচার বানানো নিয়ে গেল। যা দেখে ফন্দীপকে যেটা করতে দেখে সেটাই নাকি করছে। ও যদি ম্যাগি বানায়, এও নাকি ম্যাগি বানাচ্ছে। কতদিন হয়ে গেছে এরা ম্যাগি বানাচ্ছে না? আচ্ছা, এই যে কথায় কথায় ফন্দীপ যে কেক আনে, কতবার টিনাদের বাড়িতে কেক এসেছে, কতবার আতখেলাপনা করেছে, কতবার করেছে? করেনি তো। এদের আপত্তি কোথায় কোথায় দেখো। এই সমস্ত থার্ড ক্লাস চিন্তাভাবনা যাদের, তারা কি বলছে দেখো। যেই চিন্তাভাবনা সরকারের নেওয়ার কথা সেটা নিয়ে এরা ভাবছে। কি বলছি শোনো। সিরিয়াল বলছে বাচ্চা ওই বাড়িতে গেলে কি শিখবে? একটা ছেলের 3টে করে বিয়ে। ম্যাক্সিমাম সিরিয়ালগুলিতে, বাংলা বলো হিন্দি বলো, যে কোনো সিরিয়াল, ডেলি সোপ যেগুলো হয় সেগুলোতে কিন্তু এইটাই প্রাধান্য। নতুবা টানবে কি করে? অবৈধ সন্তান, অবৈধ স্ত্রী, ঠিক আছে? এইগুলোই হচ্ছে সিরিয়ালের রসদ, এছাড়া আর কোনো কিছু দিয়ে টানা যায় না। তো এখন এই যে দি গ্রেট কুকুরের বাচ্চা কিমা, এ এখন বলছে যে বাচ্চাটা ওই বাড়িতে গেলে এইগুলোই শিখবে। আরে এইগুলো শেখার জন্য, এই যে তুই যে বলছিস এইগুলো শেখার জন্য তার মামা বাড়িতে গিয়ে শিখতে হবে না, মামা বাড়িতে গিয়ে টিভি সিরিয়াল দেখে শিখতে হবে না। সে তার নিজের বাড়ির, যদি এখানটায় থাকে, দাদু ঠাকুমার কাছে থাকে, সেখানে দেখেই শিখে যাবে যে কি করে মেয়ে সন্তানকে অবহেলা করতে হয়, কি করে মেয়ে সন্তানকে সব কিছু থেকে বঞ্চিত করে ছেলে সন্তানের নামে সব কিছু লিখে দিতে হয়, কি করে বউকে নির্যাতন করতে হয়, সব কিছু এখান থেকেই শিখে যাবে। তাকে আর টিভি খুলে কিছু শিখতে হবে না। আর যা যা শিখবে সমস্তটাই নেগেটিভ জিনিস শিখবে। এক কাজ কর, তোর দিদিকে বল এই ওয়াইটির নোংরা পরিষ্কার না করে একদম উঁচু লেভেলের সাথে কথা বলতে, এই সিরিয়াল সব বন্ধ করে দিক, এই সিরিয়ালগুলো সব বন্ধ করে দিক। তারপরে হচ্ছে লুডো খেলার যে মানে আর কি লুডো যে তৈরি হচ্ছে সেখান থেকে সব কিছু বন্ধ করে দিক। হ্যাঁ, কারণ একটা বাচ্চাকে তোরা শুধরে কি করবি? একটা বাচ্চার ভবিষ্যৎ নিশ্চিত করার যে তোরা নাঙ্গা নাচ করছিস, সেটা দিয়ে তোরা কি করবি? হ্যাঁ, কি করবি? একটা বাচ্চার পেছনে পড়ে আছিস কেন? সবাইকে নিয়ে ভাব। এই যে বলে মানবাধিকারের মানেটা হচ্ছে অনেক জাতিগত ব্যক্তিগত স্বার্থ সেখানে চরিতার্থ করা যায় না। সেখানটায় একটা বড় অংশকে নিয়ে তাদের জন্য লড়াই করতে হয়। বল নামতে,
বল লুডো খেলা বন্ধ করে দিতে, বল টিভি সিরিয়াল বন্ধ করে দিতে। বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চারা ওই সমস্ত দেখে দেখেই ভবিষ্যতে বড় হয়ে শিখবে যে একটা বাচ্চার কি করে একটা স্ত্রী কি করে 3টে বিয়ে করে, বা একটা স্বামী কি করে 3টে বিয়ে করে, 2টো বিয়ে করে, 5টা বিয়ে করে। এগুলো যাতে না ছড়ায়, সমস্ত বাচ্চাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, তার জন্য এইগুলো নিয়ে আন্দোলন করতে বল। আর নতবা ছাল ছাড়িয়ে নিজেদের গায়ে লবণ মাখিয়ে তারপরে শুকিয়ে রাখ, রোদ্রে শুকিয়ে রাখ, আমরা আচার বানিয়ে কুকুরকে খাইয়ে দেব। বুঝতে পেরেছিস? মানে এদের কথা শুনলে পরে একজনকে ছোট করতে গিয়ে এরা যে মেন্টাল পেশেন্ট নিজেদেরকে প্রমাণ করছে সেটা এরা বুঝতেও পারছে না। পুরোপুরি এরা মেন্টাল পেশেন্টে রূপান্তরিত হয়ে গেছে। বলছে টিভি সিরিয়াল দেখলে খারাপ হয়ে যাবে, লুডো খেললে বাচ্চাটা খারাপ হয়ে যাবে, যেই বাড়িতে পুট ছক্কা সারাদিন চলতে থাকে সেই বাড়িতে গেলে পরে নষ্ট হয়ে যাবে। তোর বাচ্চাটা নষ্ট হলো কি করে? তোর বাচ্চাগুলো নষ্ট হলো কি করে? পেছন পেকে নাবালক বয়সে বিয়ে একটা, তারপরে কি বলবো জঘন্যভাবে ড্রেস আপ, তার খারাপ হলো কি করে? তোর বাচ্চাগুলো, তুই তো এত বড় বড় জ্ঞান দিচ্ছিস, তোর বাচ্চাগুলো খারাপ হলো কি করে? মানে আমি না সত্যি বলছি, এই সোশ্যাল মিডিয়াতে এসে দিনের পর দিন এত পরিমাণে অবাক হচ্ছি। মানে আমি ভাবছি যে এই আমাদের ইনকামের দরকার নেই। সত্যি বলছি, আমি মন থেকে চাই ইনকামের দরকার নেই, এই প্ল্যাটফর্মটা না বন্ধ হয়ে যাক। আমি নিজেই প্ল্যাটফর্মে কাজ করেও বলছি এই প্ল্যাটফর্মটা বন্ধ হয়ে যাক। এই প্ল্যাটফর্মে যেই রকমের নোংরামো শুরু হয়েছে না, এগুলো নেওয়া যাচ্ছে না। একটা পর্যায় পর্যন্ত ক্রিটিসিজম ছিল, সমালোচনা যেটাকে বলছি আমরা, সেটাকে এই যে ক্রিটিসাইজ, এটা চলছিল। কিন্তু এখন যেই পর্যায়ে গিয়ে ঢুকেছে, এটাকে আর ক্রিটিসিজম বলা যায় না। একটা বাচ্চাকে হাতে ধরে রাখার জন্য এরা যা আন্তাবড়ি বকা শুরু করেছে, তাতে করে এদের জন্য ভিডিও বানিয়ে মুখ খরচ করতে ইচ্ছে করে দুম দি। এত মানে কমেন্ট নিয়ে পড়েছে, টিনা প্রত্যেক দিন তোর কমেন্ট বক্স দেখ, তোর কমেন্ট বক্সগুলো দেখ, তোকে তো জম্ম ধোয়া ধুয়েছে। কমেন্ট বক্স নিয়ে পড়া শুরু করবে, মানে প্রত্যেকে এই আমাকেই কপি করবে, আমি আজ পর্যন্ত কাউকে কপি করতে পারলাম না, ঠিক আছে? তো এই যে কপি করছে আর কমেন্টগুলো পড়ছে, দাঁড়া একটা মাস যেতে দে, আমরাও কমেন্ট বক্স নিয়ে পড়বো, শুধু উল্টো দিকের কমেন্ট বক্স নিয়ে আমরাও পড়বো, মাছিও পড়বে না। আর মাছি ফেলানোর জন্য যে চালটা চালবে, যে নতুন বিয়ে, সেটাও সম্ভব না। কারণ এমনভাবেই আটকে, কারণ টিনা তো বলেই দিয়েছে আমার ডিভোর্স চাই না। বুঝতে পারছিস? একটা মেয়ে যখন, যে কিনা বলছিল যে আমার মুক্তি চাই, আমি শুধুমাত্র আমার ডিভোর্স হলেই হবে, হঠাৎ করে সে এখন বলছে যে আমার ডিভোর্স চাই না। সে কতখানি শক্ত হয়ে গেছে, সে কতটা ত্যাগ করেছে, সে কতখানি ত্যাগ করছে, বুঝতে পারবি যখনই আরও একটা বছর পার হয়ে যাবে। এটা তো বেশ রমরমিয়ে ভিউজ হলো, রমরমিয়ে সিম্পাথি কার্ড খেলা হলো, রমরমিয়ে সিম্পাথি কার্ড খেলার পরে লক্ষ লক্ষ টাকা আদান প্রদান হলো। এখন খুব ভালো লাগছে, এখন খুব ভালো লাগবেও। আরও একটা বছর যখন যাবে না, হালুয়া এমনভাবে টাইট হবে, তোরা তো কোথাকার কে কোথায় ছিটকে যাবি। সবার বাড়িতে সবার যাতায়াত বন্ধ হয়ে যাবে, আমি এইটুকু বলে দিলাম। এই যে এখন যাতায়াত বাড়িয়ে চ্যানেল গ্রো করেছিস না, এগুলো সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ। কারণ ওই যে লেবু যত বেশি চটকায় তত বেশি কিন্তু তিতো হয়, আর এটাও তাই হবে। নিজের জালে প্রত্যেকে নিজেরা ফাঁসবে। এই যে লোভ মাথার ওপর দিয়ে যাচ্ছে, প্রত্যেকের লোভ মাথার ওপর দিয়ে যাচ্ছে, ও ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে যাচ্ছি, সমাজসেবিকাকে উঠাচ্ছি, আমার তো বিশাল ভিউজ। এই ভিউজটা তখন মানে কি বলবো, তখনও পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে যখন চ্যানেলটা ঠিকঠাক থাকবে। তোরা লোকের চ্যানেলকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিস। আরে তোদেরকেও দেখার জন্য মানুষ আছে, যাদের চ্যানেল ধ্বংস করার কথা ভাবছিস তারা নিজেদেরকে বহু আগে থেকে শুধরে নিয়েছে, কিন্তু তোরা নিজেদেরকে এখনও পর্যন্ত শুধরাতে পারিসনি। জঘন্য ভাষায় কথা বলছিস, জঘন্যভাবে মানুষকে অ্যাটাক করছিস, আর নোংরা কথা বলছিস। বুঝতে পেরেছিস? কে কাকে দেখে হ্যাংলামো করছে, কে কাকে দেখে ভিডিও করছে, সবাই সবটা জানে। শুধুমাত্র ওই কিছু আবাল পাবলিক আছে যারা কিনা তোদের নোংরাটা গেলে ওই তোদের কথা অনুযায়ী ওখানটায় গিয়ে কমেন্ট করছে, টিনার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে। দেখো, যেখানটায় উচিত না বলা সেখানটায় যখন বলে,
সব কিছু জানা শোনার পরেও তখন সেটা দেখতে খারাপ লাগে। আমার ইচ্ছে হচ্ছে আমি এইভাবে কথা বলতেই পারি, তাতে কার কি ছেড়া যায়, তাতে কার কি প্রবলেম হতে পারে, আমার ভিডিও আমি এরম করে কথা বলতেই পারি, তাতে যদি কারোর অসহ্য লাগে দেখবে না, কিন্তু বলতে পারে না যে তোমার এই ন্যাকামোগুলো অচঞ্চ লাগে। হ্যাঁ, আমাদের ন্যাকামো অচঞ্চ লাগে, আর যেখানটা তাপাতাপির কথা বলে সেইগুলো তোমাদের খুব ভালো লাগে। কেন বলো তো ভালো লাগে? কারণ তোমাদের বাড়িতে তা রাত্রেবেলা বিছানায় তাপাতাপি করতে পারো না, তার জন্য ওই এই কুকুরের বার্তা, হ্যাঁ, কিমা পতিতার ওই তাপাতাপির কীর্তন শুনতে তোমাদের খুব ভালো লাগে, তাই না? জঘন্য কোথাকার। ন্যাকামো শোনো, তাতে তোমাদের খারাপ অসহ্য লাগলে পরেও মনের মধ্যে খারাপ এফেক্ট পড়বে না। আর ওই নোংরা গালিগালা শুনলে পরে তোমাদের খারাপ এফেক্ট পড়বে মনের মধ্যে। পুলিশ নিয়ে বলেছে তার জন্য কত রকমের কথা, আর ওদিকে যে ফন্দীপ ফেক কত কাহিনী রচনা করছে সেইগুলো তোমাদের চোখে পড়ে না? সেইগুলো চোখে পড়ে না? না, বিচার করবে যখন একভাবে বিচার করবে, বিচারের নামে তোমরা কলা চষো, তোমরা এক একজন কলা চষো আর আমাদেরকেও কলা দেখাও, এটাই হচ্ছে তোমাদের অবস্থা। তো বন্ধুরা, মানে কি বলবো, সত্যি বলছি তোমাদের, প্রত্যেক দিন যত দিন যাচ্ছে ওয়াইটিতে যা হতে দেখছি, তাতে করে সত্যি বলছি ভিডিও করার যে একটা আনন্দ, ক্রিটিসাইজ করার মধ্যেও একটা আনন্দ থাকে, জানো তো? যেই কাজ করে পয়সা উপার্জন করে এবং সেই কাজে তারা আনন্দ খুঁজে পায়, সেই কাজটা অবশ্যই সৎ পথে হতে হবে, এটা তো কোনো অসৎ পথ না। কিন্তু দিন দিন এই ইউটিউবটা, শুধু সমালোচনার জগৎ আমি বলবো না, গোটা ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্মে রূপান্তরিত হচ্ছে যেখানে কিনা সত্যি বলছি এখন আফসোস হচ্ছে কেন এই প্ল্যাটফর্মটা আছে, কেন ওই প্ল্যাটফর্মটা আছে। অনেকেই তোমরা বলবে হ্যাঁ তুমি ছেড়ে দাও, আমি ছেড়ে দিলে কিন্তু এটা সমাধান হবে না। আমি তো এইসব নোংরামিতে যাইনি কোনো সময়। একে শেষ করে দেওয়া, একে জানে মেরে ফেলা, এর চ্যানেল শেষ খেয়ে ফেলা, হ্যাঁ, একে কোর্টের দ্বারস্থ করা, এই সমস্ত নোংরা খেলায় আমি কোনো দিনও যাইনি। তাই আমি থাকি বা না থাকি এই নোংরা খেলার কোনো ফারাক পড়বে না। একটা ইউটিউবারের একজন ক্রিয়েটার হয়ে আমি সত্যিই বলতে বাধ্য হচ্ছি, যদি এই প্ল্যাটফর্মটা হঠাৎ করে একদিন বন্ধ হয়ে যায় না, আসল রূপ সবার বেরিয়ে আসবে, প্রত্যেকের আসল রূপ বেরিয়ে আসবে, সে আমার কি অন্যের কি। যারা এত মারমুখী হয়ে রয়েছে না, এই যে প্রচার করতে সবাই ছুটে ছুটে আসছে ইউটিউবে, এত মারমুখী হয়ে রয়েছে, এটা আর থাকবে না। তো শোন কুকুরে বাচ্চা পতিতা, তোর উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, তোর জ্ঞাতার্থে, তোর দিদিকেও বলে দিস, যেখানে তোরা ঢুকেছিস কারোর জীবন নষ্ট করার জন্য, হ্যাঁ, 3টে ফ্যামিলিকে পুরো চোটকে শেষ করে দিচ্ছিস, সেখান থেকেই সাহায্য পাওয়ার জন্য কিন্তু মানুষ আস্তে আস্তে বেরিয়ে আসছে, সেখান থেকেই সাহায্য পাওয়ার জন্য মানুষ আস্তে আস্তে বেরিয়ে আসছে। তোদের মতন যেচে কেউ যাচ্ছে না কারোর ঘরে, যেচে কেউ কারো বাড়িতে যাচ্ছে না। বাড়ির মানুষ সাহায্য চাওয়ার জন্য সাহায্যকারী মানুষের কাছে আসছে, যে সাহায্য করে আর কি। এটা হচ্ছে আসল পাওয়ার। তোরা জোর করে তোদের শরীর গলিয়ে দিয়ে কারোর পরিবার তছনছ করে দিচ্ছিস, আর কেউ তোদের শিকার হয়ে, তোদের এই নোংরা খেলার শিকার হয়ে কেউ বাঁচার জন্য অন্য কারোর দ্বারস্থ হচ্ছে। বুঝতে পারছিস পাওয়ারটা কোথায়? সত্যি নেওয়া যাচ্ছে না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি তোমাদেরকে এভাবে বলছি তো, একটা মানুষ, এতদিন ধরে আমি ভদ্রভাবে ভিডিও করছি, হঠাৎ করে কেন এরকম? কারণ নেওয়া যাচ্ছে না। একদল মানুষকে শেষ করে দেওয়ার জন্য, বা কিছু মানুষকে, বা হয়তো একজন দুজনকে শেষ করে দেওয়ার জন্য যেই ধরনের নোংরামি শুরু হয়েছে, সেটা নেওয়া যাচ্ছে না। যদি হ্যাঁ এক ধার্সের সবাইকে ঠিক করে দেওয়ার কথা বলতো, বা এক ধার্সের সবাইকে ঠিক করার মতন প্রচেষ্টা করতো, তাহলে সেই প্রচেষ্টাকে সাধুবাদ জানাতাম। কারণ কিমার মতন মেয়ে ছেলে, কিমার মতন নোংরা মেয়ে ছেলে নোংরা কথা প্রয়োগ না করে ভিডিও করতে পারবে না। সবার প্রথমে যদি কাউকে হটানো দরকার, তাহলে এই পতিতাকে হটানো দরকার, এই পতিতা এখনো পর্যন্ত নোংরামি করে যাচ্ছে। একে বাদ দিয়ে বাকি সবাইকে পার্সোনাল গ্রাজেস মেটানোর জন্য এই সমস্ত করছে। এগুলো মেনে নেওয়া যায় না, আর এগুলো সহ্যও করা যায় না। ভগবানের কাছে প্রার্থনা করি এগুলো যেন খুব তাড়াতাড়ি শেষ হয়, আর এমনভাবে শেষ হয় যেন প্রত্যেকে মনে রাখে এটা আমাদের কাজের জায়গা। এই জায়গায় এসে প্রত্যেকে তছনছ করবে, আর আমরা তাকিয়ে দেখবো, তার থেকে কাজের জায়গাটাই চলে যাক। কেন বলো তো? কারণ এখানে মানুষের মধ্যে বন্ডিং নেই। এখানে মানুষ বাইরের শত্রুকে ঢোকাচ্ছে নিজেদের জায়গাটাকে শেষ করে দেওয়ার জন্য।
কিমা কী ভাবছে, এই পতিতা কী ভাবছে ও বেঁচে যাবে? ওর জন্য সবচেয়ে বড় খাত তৈরি করা হয়েছে, আর ও নিজে সেটা তৈরি করেছে, ও নিজে তার জন্য দায়ী। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।